আমাদের নাসিরউদ্দিন হজ্জা। নাসিরউদ্দিন এক ছোকরাকে মাটির কলসি দিয়ে পাঠালো কুয়ো থেকে জল তুলতে। তারপর হঠাৎ একটি থাপ্পড় মারলো ছোকরার গালে। দেখিস, কলসিটা ভাঙিসনি যেন। ও এক পথচারী এই দৃশ্যটা দেখে প্রশ্ন করলো, কেন মোল্লা সাহেব কলসি না ভাঙতেই চড় মারলেন? নাসিরউদ্দিন হেসে বললেন, তোমার যা বুদ্ধি, কলসি ভাঙার পরে চড় মারলে তা কি আর জোড়া লাগবে? একদিন নাসিরউদ্দিন একটা মণিহারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, এখানে পেরেক পাওয়া যায়? দোকানদার বললেন, আজ্ঞে হ্যাঁ পাওয়া যায়। নাসিরউদ্দিন জিজ্ঞেস করলেন, আর চামড়া? দোকানদার বললেন, হ্যাঁ পাওয়া যায়। নাসিরউদ্দিন জিজ্ঞেস করলেন, আর সুতো? দোকানদার বললেন, যায়। নাসিরউদ্দিন জিজ্ঞেস করলেন, আর রং? দোকানদার বললেন, তাও যায়। নাসিরউদ্দিন এবার মুচকি হেসে বললেন, তাহলে তুমি বসে না থেকে একটা জুতো তৈরি করে ফেলো না বাপু। নাসিরউদ্দিন একদিন তার এক বন্ধুকে নিয়ে সরাইখানায় ঢুকলো দুধ খাবে বলে। পয়সার অভাব, তাই ঠিক হলো এক গ্লাস দুধ দুজনে আধা আধি ভাগ করে খাবে। বন্ধু বলল, তুমি আগে তোমার অর্ধেক দুধটুকু খেয়ে নাও, বাকিটা আমি পরে চিনি মিশিয়ে খাবো। নাসিরউদ্দিন বললেন, চিনিটা আগেই দাও না ভাই, তাহলে দুজনের দুধেই মিষ্টি হবে। কিন্তু বন্ধু মাথা নেড়ে বলল, আমার কাছে তো অত চিনি নেই ভাই, তুমি তাড়াতাড়ি তোমারটুকু শেষ করো। তখন নাসিরউদ্দিন সরাইখানার মালিকের কাছে গিয়ে খানিকটা নুন নিয়ে এলো। সে বন্ধুকে বলল, ঠিক আছে, এই নুনটা দুধে ঢাললাম, আমি অর্ধেক নোনতা খাবো আর বাকি অর্ধেক মিষ্টি খেও তুমি। এখন বলুন তো, দুধে লবণ মিশলে যত চিনি দিন না কেন, তা কি আর মিষ্টি হয়? নাসিরউদ্দিন এক সরাইখানায় ঢুকে গম্ভীরভাবে মন্তব্য করলেন, সূর্যের চেয়ে চাঁদের উপকারিতা অনেক বেশি। সবাই অবাক হয়ে প্রশ্ন করল, কেন মোল্লা সাহেব? এবার শোনো আমার গল্পের মূল অংশ। চাঁদ আলো দেয় রাত্রিরে, কারণ রাতে অন্ধকার থাকে, কিন্তু দিনে আলোর দরকারটা কি শুনি? আমাদের নাসিরউদ্দিন হজ্জা।